সময় আপনাদেরকে জানাতে চাই, কক্সবাজার থেকে কুষ্টিয়া কিংবা কক্সবাজার থেকে ঢাকা কোন বাসে গেলে আপনারা সুবিধা পাবেন কিংবা কিভাবে গেলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করুন। কক্সবাজার থেকে ফিরতে হলে 3টা মাধ্যমে আপনারা ফিরতে পারবেন, যেমন ট্রেন, বাস এবং প্লেন। প্লেনের ভাড়াটা অনেক এক্সপেন্সিভ, তাই আপনারা যদি লো বাজেটে ঘুরতে চান প্লেনে তার ফিরতে গেলে অনেক খরচ পড়ে যাবে। তাই আপনাদের অপশন থাকবে ট্রেন এবং বাস। আর ট্রেনে যদি ফিরতে হয় আপনাদের আগের থেকে টিকিট অবশ্যই বুকিং করে রাখতে হবে, না হলে কক্সবাজার স্টেশন থেকে আপনারা কোনো ট্রেনের টিকিট পাবেন না। তাই আমাদের অপশন ছিল বাস। আমরা এখান থেকে সরাসরি কুষ্টিয়াতে যাব। আপনারা যারা ঢাকাতে যাবেন তারা অন্যান্য অপশন আছে। আমরা সরাসরি কুষ্টিয়াতে যাওয়ার জন্য শ্যামলী বাসটা এখান থেকে ডাইরেক্ট চলে যায়, এই কারণে আমরা শ্যামলী বাসটাকেই চয়েস করেছি। কারণ এখানে অনেক বেড়ানোর পরে, অনেক ঘোরাঘুরি করার পরে আমাদের আর বাস চেঞ্জ করার মতো মন মানসিকতা নাই। সরাসরি আমরা কুষ্টিয়ার বাসে শ্যামলীটাই যাইতেছিল, তাই এটাতে উঠেছি। ভাড়া 1500 টাকা দিয়ে সরাসরি কক্সবাজার থেকে কুষ্টিয়া। চলতে চলতে রাস্তার দুপাশে চট্টগ্রাম কিংবা কক্সবাজারের মাঝামাঝি যে রাস্তাগুলো আছে, অনেক ছোট ছোট টিলা এবং পাহাড়, মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আপনারা অবশ্যই ফিরতে পারবেন। কখন সময় চলে যাবে টের পাবেন না। এখান থেকে আপনারা ঢাকায় ফেরার জন্য অনেক বাস আছে, গ্রিন লাইন আছে, সৌদিয়া আছে এবং হানিফ আছে। আর কুষ্টিয়াতে ফেরার জন্য শুধু ডাইরেক্ট শ্যামলী। আমরা চাইলে ঢাকাতেও বাসে করে যেতে পারতাম, কিন্তু আমরা সরাসরি যাব বলে তাই শ্যামলীতেই উঠেছি। সৌদিয়া এবং গ্রিন লাইনের বাসগুলো অনেক সুন্দর হয়ে থাকে, কিন্তু আমরা এই বাসটা শ্যামলীর, এটাও অনেক ভালো বাস। এহিনো কোম্পানি শ্যামলীর বাস এগুলো নিয়ে থাকে। সরাসরি সিট ক্যাপাসিটিও অনেক ভালো আছে, আর ভাড়াটা মাত্র 1500 টাকা, সরাসরি ডাইরেক্ট কুষ্টিয়াতে। তাই আমরা অন্য কোনো অপশন চয়েস না করে আমরা এটাতেই করেছি। আর প্লেনে যেতে হলে, যারা প্লেনে ফিরতে চান তাদের জন্য মাত্র 7000 টাকায় আপনারা কক্সবাজার থেকে ঢাকাতে ব্যাক করতে পারবেন। চলতে চলতে আমরা রাতের খাবার খাওয়ার জন্য ব্রেক দিয়েছি আমাদের কুমিল্লাতে।